ট্রেন লাইনের গায়ে, এই যে পাশে দেখতে পাবো ট্রেন যাচ্ছে এখন, মানে মোস্টলি প্রান্তিক স্টেশনের গায়ে। তো গুড মর্নিং, এখন অলমোস্ট 8:20 হয়ে গেছে। আমরা ঘুম থেকে উঠেছি 30 মিনিটস আগে, তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন যাবো ব্রেকফাস্টের জন্য। কালকে রাত্রে যে ডিনারটা করেছি টেস্ট খুব ভালো ছিল, আর আমরা যেটা বলেছিলাম একটু লাইট করতে, সেরকমভাবে লাইটভাবে করেছে, একদম ঘরোয়া রান্না ছিল। তো এখন ব্রেকফাস্টটা দেখে নিই, এরপরে আমরা আবার বেরোবো। আর বাইরের ওয়েদারটা তোমাদের জাস্ট আমি একবার দেখাচ্ছি, দারুণ লাগছে, একদম সানি ওয়েদার। আর এই যে বসার জায়গাটা ছিল, এখানেও দেখো রোদ এসেছে, এগুলো সুন্দর, তাই জন্য খুবই ভালো লাগছে। এই জন্য আমি রেডি হয়ে একটু বাইরে এসে বসেছিলাম। এখন যাই, ব্রেকফাস্ট করে আসি, দেন তোমাদের রিভিউ দিচ্ছি ব্রেকফাস্ট কেমন লাগলো, ঠিক আছে? আমাদের রুমগুলো ছাড়াও যা দেখছি এখানে অতিথি, যেটা তুমি ওই পার থেকে দেখাচ্ছিলে, এটা অতিথি একটা রুম ক্যাটাগরি রয়েছে। মোস্ট প্রবাবলি এটা একটু ছোটোই মনে হয়। এদিকে গীতাঞ্জলি 3টে রুম রয়েছে, গীতাঞ্জলি ক্যাটাগরি, এটাও ছোট, আমাদের রুম থেকে ছোট। এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। এখন হয়তো পুজো স্টার্ট হয়নি, হবে পরে, আবার আসবো এখানে। গীতাঞ্জলির এটা পড়া হচ্ছে আর একটা, মানে আরও বাকি রুমসগুলো। আর ওই দিকে রয়েছে, তুমি কি যেন বলছিলে, ঘরে বাইরে, ঘরে বাইরে, যেটা সবথেকে বড়। মানে ওরা, আমি যখন কল করেছিলাম ওরা বলেছিল ওখানে 6 জন অবধিও মানে লোক থাকতে পারবে। আর চারিদিকে বাগানগুলো খুব সুন্দর সাজানো গোছানো আছে। খুব যে বড় এলাকা তা নয়, কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো। এই গীতাঞ্জলি এখানে আরও 3টে রুম, কলা, ফ্রুটস রয়েছে, চা, কফি, জুস, কর্নফ্লেক্স, দুধ এগুলো রয়েছে। এখানে আছে তো নুডলস আছে, এখানে সাম্বার মনে হচ্ছে, ধোসা, এগুলো দেখুন। পায়েস আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে ও আচ্ছা আচ্ছা, বয়েল এগ এদিকে রয়েছে। সাউথ ইন্ডিয়ান কিছু অপশন নেই না? সাউথ ইন্ডিয়ান আচ্ছা তো এখানে দেখে নাও, মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে, ব্রেড বাটার ছাড়া। লুচি নেওয়া হয়েছে, নুডলস নেওয়া হয়েছে, হ্যাঁ মাই ব্যাড, ওটা আলুর তরকারি ছিল, সাম্বার না, সরি। ডিম নেওয়া হয়েছে, এখানে দুধ কর্নফ্লেক্স নিয়েছে, সাথে একটা কলা। ওটা ওর দিকটাই দেখো, কারণ আমার দিকে ইচ্ছাটা বেশি কিছু থাকবে না, আমার এই থাকবে যা থাকবে মেনলি। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর সব ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করছি। না, এটা নিচে একটা আছে, ওপরে একটা এইটা দিয়ে ওপরে উঠতে হয়, 1টা দিয়ে ওপরে উঠতে হয়। আর গ্রাউন্ড ফ্লোরে যেটা সেটা 2। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা সিস্টেম দেখতে পাচ্ছি, ভেতরে একটা গাছ, চারিদিকে নেট দিয়ে রাখার, ভেতরে সব পাখি রয়েছে, ওরা নিজেদের মতন বাসা করে নিচ্ছে, ভেতরে থাকছে, খুব সুন্দর জিনিসটা। আর ব্রেকফাস্টের ব্যাপারে যেটা বলবো, বেশ ছিমছাম ব্রেকফাস্ট ছিল, প্রত্যেকটা ঘরোয়া টেস্ট। ইভেন যে নুডলসটা গেছে, নুডলসটা বাড়িতে মা যেভাবে রান্না করে সেরকমভাবে করা হয়েছে। হিউজ অপশনস রেখেছে, তা না, হয়তো হিউজ অপশন রাখলে নষ্টও হয়। এর আগে আমরা অবভিয়াসলি আনন্দতে দেখেছি, আনন্দতে হিউজ বাফেট ছিল, কিন্তু এখানকার খাবারের টেস্ট খুব ভালো লেগেছে আমাদের, যেটুকু ছিল খুব ভালো ছিল। আর ব্রেকফাস্টের থেকে বেশি বা কী চাই আমরা। একটা জিনিস যেটা আমরা খেয়াল করলাম, এখানে পুরোটাই মানে যে কোনো সার্ভিস, হয়তো কিছু 1-2 জন মেল দ্বারা চালিত হচ্ছে, বাকি সবই কিন্তু ফিমেল স্টাফ এখানে, ঠিক আছে? সেটা ঘরে আপনার যদি রুম সার্ভিস দেওয়া থেকে শুরু করে আপনার রেস্টুরেন্টের যা সার্ভিস আছে সবই ভদ্রমহিলা রয়েছে সেখানে, সব জায়গায় ফিমেল পরিচালিত। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে, আর এই জিনিসটাকে আমরা থামস আপ দিচ্ছি। আচ্ছা, তোমাদের এই রিসর্টের ব্যাপারে সব ডিসক্রিপশান তো আগেই দিয়ে দিয়েছি। তো এখানে বেসিক্যালি 4টে ক্যাটাগরির রুম আছে, গীতাঞ্জলি, সোনার তরী, অতিথি, ঘরে বাইরে। এবার ব্যাপারটা হচ্ছে, গীতাঞ্জলির প্রাইস রেঞ্জ জেনারেলি 3 to 3.5 মতন, অতিথি 3.5 to 4, গীতাঞ্জলি 4 to 4.5, অ্যান্ড ঘরে বাইরে 5,000 অ্যান্ড অ্যাবাভ।
এবার ব্যাপারটা হচ্ছে সব সময় মোটামুটি এর মধ্যে ঘোরাফেরা করে, এবার টাইম টু টাইম তো ভ্যারি করবে, উইকেন্ড হলেও একটু বেড়ে যায়। সবকটা রুমই যথেষ্ট স্পেশিয়াস। তো তোমরা কল করে বুক করতে পারো, কারণ আমরা অনলাইনে যে প্রাইসটা পাচ্ছিলাম কল করাতে আমাদের অনেকটা সেফ হয়েছে। কল করে একটু বার্গেন করতে হবে তোমাকে। তো আমরা বেসিক্যালি সোনারতরী যে রুমটা পেয়েছি সেটা আমরা অ্যাভেল করতে পেরেছি 3.7, 3700 টাকা ডেলি, আর তার সঙ্গে দুজনের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। তো যেহেতু জায়গাটা অনেকটা স্পেশিয়াস, মানে রুমগুলো অনেকটা স্পেশিয়াস, চারিদিকে অনেক কিছু আছে, প্লাস এদের খাবার কোয়ালিটি সব ভালো, আর নিট অ্যান্ড ক্লিন রয়েছে পুরো জায়গাগুলো। তো আমি বলতে পারি এটা একটা গুড ডিল। তো তোমরা অবভিয়াসলি এখানে এসো, আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা আমাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করবে। সব স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেছি। এখন যেটা বলেছিলাম, এখন আমরা যাব কঙ্কালীতলার উদ্দেশ্যে। আমার ড্রেসটা দেখে নাও, আর ওদিকে মমিতাও রেডি আছে। তো যাচ্ছি, এখান থেকে বেশিক্ষণের রাস্তা না, তাতেই পৌঁছে যাবো। প্রান্তিকের এই পারেই যেহেতু আছি, তো যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবচেয়ে গেছি কঙ্কালীতলা মন্দিরে। এবার আমরা আগে পুজো দেবো, তো ওদিকেই যাচ্ছি আমরা। কঙ্কালীতলা নামটা হয়েছে কেননা বলে যে এখানে কালীমায়ের কঙ্কাল পড়েছিল, সেই থেকে নাম হয়েছে কঙ্কালীতলা। তো আমরা যাচ্ছি, পুজোটাকে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। তো আমরা মন্দিরে ঢুকে পড়েছি। আজকে ভালোই লাইন রয়েছে, পুজো চলছে এখন, আমরাও পুজো দেব। মমিতা চলে গেছে, পিছন পিছন যাই। লাইন বিশাল লম্বা। শনিবার একটু ফাঁকা ছিল, দুপুরে এসেছিলাম আমরা, তখন 2:30-3টে নাগাদ এসেছিলাম না, তখন পুজো হয়ে গেছিল। হ্যাঁ, পরে এসছি। এবার এখন পুজোটাও দিতে পারছি, গতবার আমরা দিতে পারিনি। এখানে সাঁওতালি নৃত্য হচ্ছে। আমি যাই দাদা, কি বলে তোমার অন করো। এইটাই হচ্ছে এটা হচ্ছে মায়ের পড়েছিল, কোমর এখানেই পড়েছিল, বুঝছো? চলে এসেছি, কারণ ওদিকে আজকে প্রচণ্ড ভিড়। ছবি টবি একটু তুলে নেবো, তারপর লাঞ্চ আমরা করব আমাদের হোটেলেই। ওখানে যে রেস্টুরেন্টটা আছে ভোজনশালা, ওখানে আমরা অর্ডার দিয়ে এসেছি একটা চিকেন থালি, একটা ফিশ থালি। তো সেটা আমরা গিয়ে ওখানে খাবো, কারণ ওদের রান্নার টেস্ট আমাদের যথেষ্ট ভালো লাগছে। আর রিভিউ আগে পেয়েছিলাম ভালো, কালকে আমরা খাইনি, ওর জন্য আজকে আমরা গিয়ে একবার টেস্ট করব, তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো, কারণ আজকে লাস্ট, কালকে তো আমরা চলে যাচ্ছি আবার। ভাবছি আরেকবার সোনাঝুরি হাটের দিকে যাব। তো দেখি, কালকে তো অনেক কিছু কেনাকাটি হয়েছে, অনেক কিছু মানে বাড়ির চাদর মমিতার গলার কিছু হারটার কিনেছে, ওইগুলি, এর বেশি কিছু না। আজকে একবার জাস্ট ঘুরবো, আর যদি কিছু খাওয়া যায় খাবো, দেখা যাক তারপরে কতটা কি হয়। তো আমরা নিয়েছিলাম চিকেন থালি আর ফিশ থালি। আমি ফিশ থালি নিয়েছি। কিছু দিয়েছে দেখি, ভাত, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, ভেজ ডাল, এটা আলু পোস্ত বা আলু ঝিঙে পোস্ত হবে। আমার ক্ষেত্রে আছে মাছ আর চাটনি, মিষ্টি, পাঁপড়। আর ওর জন্য পুরো সেম, শুধু চিকেন। তো দেখে খুবই ভালো লাগছে, ইভেন কালকের থেকে অনেক বেশি ভালো লাগছে। খেয়ে তারপরে বলছি। ও আমিও করছি, আগে খেয়ে নিই, তারপরে শেয়ার করছি তোমাদের সাথে ডিটেলসটা। এবারে আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করার পর এখন একটু বেরিয়েছি সোনাঝুরি হাট যাবো বলে। কালকেও গেছিলাম, কি গাড়ি চেঞ্জ হয়ে গেছে তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি নিজেদের গাড়ি নিইনি, কেননা কালকেও পার্কিংয়ের একটু ইস্যু হচ্ছিলো, পার্কিংয়ের জায়গা আলাদা ছিল, কিন্তু ম্যাডামের একটু প্রবলেম আছে, বলছে না ওই অত দূরে রেখে হেঁটে যাবো না। তো কালকে আমি হাটের ভেতরে গাড়ি ঢুকিয়েছিলাম, তারপর আমার পার্কের থেকে অবস্থা খারাপ হয়েছে।
তো আজকে এমনি শনিবার, তো ভিড় আরও বেশি হবে, তাই রিস্ক নিয়ে কোনোভাবে এখান থেকে টোটো বুক করেছি। টোটো আমাদের নিয়ে যাবে, আমরা বেশিক্ষণ না, ঘন্টাখানেক মতো থাকবো, আবার এখানে দিয়ে আসবে। তো যাচ্ছি ওই রাস্তা ধরে, দেখি আজকে কত কী করা যায়। ম্যাচিং হয়ে গেছে। আমার এগুলো আরও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কালারে নিয়ে হচ্ছে। এইটা দেখি গো। কী অর্ডার দিয়েছো? কামরাঙা আছে, আমরা আছে, কদবেল আছে, কাঁচা আমও আছে। শীতকালে কাঁচা আম। কাঁচা আম লাগবে না, আমি এইটা যদি কামরাঙাটা ভালো লাগে একটা আমরাও না। ঠিক আছে, আগে কামরাঙা বলে কামরাঙাটাকে খুব ঝাল দিবে। হ্যাঁ, ঝাল দিবে। ঝালো কদবেল মাখানো রয়েছে নাকি বাইরে? এটা কি তেঁতুল? কোনটা? ওটা এটা প্লেটে ওটা কিছু একটা মেশাচ্ছে, ওটা দিয়ে মেশাচ্ছে। কত হয়েছে? পেয়ারা কত করে? দেখলি না আমার কি হলো? সাড়ে 5টা হলে খেতে লাগবে, মানে লাইট ব্যবস্থা নেই না। বাদ বাকি দিন হয় অল্প। কত হয়েছে? মিডিয়াম ঝাল দিও। কেমন টক? ঝাল মিষ্টি সব ঠিক আছে? ঠিক আছে, চলো এটা এনজয় করা যাক। দেখে খুব লোভ লাগছে যদিও। তো আমরা ব্যাক করে গেছি আবার। এইখানের এই ইভিনিং ভিউটা দেখো, মানে নাইট ভিউ বেসিক্যালি। চারিদিকে লাইট জ্বলছে, বেশ সুন্দর লাগছে। সুইমিং পুলটাও এখানে। তো এখন রুমের দিকে যাব। আর এখানে একটা বাউল গানের প্রোগ্রাম হওয়ার কথা বলেছিল। 6:30 বা 7 থেকে স্টার্ট হবে। মানে এই যে মন্দিরটা রয়েছে, রাধা গোবিন্দর মন্দির, সেখানে হবে, তার সামনে হবে। তো আমরা তখন ওখানে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তখন যা যা হচ্ছে। আর খাওয়ার কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন অ্যাকচুয়ালি এত হ্যাপাজার্ট হয়ে গেছিলো, বেরোনোরও ছিল, লেট হচ্ছিল, অলমোস্ট 3:30 হয়ে গেছিলো। আমরা এখান থেকে বেরিয়েছিলাম 3:40-তে, মানে টোটোতে তোমাদের যেটা বললাম। এবার খাওয়ার ব্যাপারটা আমি তো বলবো, আমার রিভিউ দেবো, তার আগে মমিতাকে বলবো ও কী বলতে চায়। তোমার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে, মানে কালকের থেকেও মানে ভালো ছিল, বেশ ভালো ছিল খাবার। ঘরোয়া খাবার ছিল, কোয়ালিটি দুটোই বেটার ছিল কালকের থেকে। আর দাম তো সেই হিসাবে অলমোস্ট সেমই আই গেস। হ্যাঁ, কালকে 220 ভেজ থালি ছিল, এখানে যতদূর মনে হয় 280 ভেজ থালি, বাট আমরা ফিশ থালি নিয়েছিলাম 350-র। আর চিকেন থালিটা কত ছিল? চিকেন 400। তো সেই হিসাবে আমার খুব ভালো লেগেছে খাবার। আর ইচ অ্যান্ড এভরিথিং ভালো ছিল। বাকি আগের দিন যেখানে খেয়েছিলাম মাছে ভাতে বাঙালিতে, খাবার আমি যেটা বলছিলাম ডিসেন্ট, কিন্তু আজকেরটা সত্যিই ভালো। ইভেন মনে হচ্ছে ডাল দিয়ে পুরো ভাত মেখে খেয়ে নিই, এমন অবস্থা। আর কাঁসার থালায় তো সার্ভ করে তোমরা দেখেইছো দুপুরবেলা, কিন্তু খাবারের টেস্ট দারুণ ছিল। আমাদের গতকালও ভুল হয়েছিল, গতকাল এখানে খেয়ে নিলেই ভালো হতো, কিন্তু ঠিক আছে, নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করার জন্য গেছিলাম। বাট আজকের মানে এখানকার যে ভোজনশালার খাবার
এক কথায় অনবদ্য। তো এখন রুমের দিকে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি এই বাউল গানের আসর কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার। তো যেটা তোমাদের বলছিলাম, বাউল গানের আসর যে বসার কথা ছিল সন্ধ্যেবেলা, সেটা বসে গেছে, স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। আমাদের খাওয়া সত্যি, আমি একটা পেঁয়াজ খেলাম সেটাই জানি। হ্যালো। অন্ধকারে দেখা যাচ্ছে না, কেন আমি কেন আমি কোনো অন্ধকারে ভূতের মতন লাগছে, তোমার কিচ্ছু দেখা যাচ্ছে না। বাউল গান কেমন লাগলো বলো এই প্রোগ্রামটা? খুব ভালো লেগেছে, প্রথম এক্সপিরিয়েন্স। এরকম অ্যারেঞ্জমেন্টটা যে করেছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এখনও হচ্ছে, এখনও চলছে। ঠান্ডাও মারাত্মক রকম লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে, ঠিক আছে। বাট খুবই ভালো লেগেছে, এই হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা আগে হয়নি। এক্সপিরিয়েন্সটা আগে হয়নি, অ্যাটমসফিয়ারটা দারুণ লাগছে, ঠিক আছে। এখনও হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, মানে আমি শুনতে পাচ্ছ, আমার ব্যাক সাইড হচ্ছে দেখো। তো এখন আমরা একটু রুমের দিকে যাবো, কারণ মারাত্মক রকম ঠান্ডা লাগছে। তারপরে ডিনারের অর্ডারটা দিয়ে এসেছি, তাতে আমি আবার থালি খাবো, থালি এত ভালো লেগেছে। মৌমিতার অত খিদে নেই, ও বলছে একটু রুটি খেয়ে নেবে, তো আমি থালির অর্ডার দিই, চিকেন থালি, আমি আবার রাতে খাবো। এখন থালি ওরা রুমে ডেলিভারি দিতে পারবে না, মানে রুম সার্ভিস নেই থালির জন্য, থালির জন্য আমাকে এখানেই আসতে হবে। তো চলে আসবো 9:30 মধ্যে চলে আসবো, চলো। তো আমরা এখন চেক আউট করছি, আমাদের এই দুদিনের যে ট্রিপটা ছিল সেটা আজকে এন্ড হচ্ছে। আমরা এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখানে যাওয়ার পথে একটা কেদারনাথ মন্দির বলে কিছু একটা আছে, যেটা এই রিসর্টের কাছেই। আমরা ট্রাই করছি সেটা যদি একবার ভিজিট করা যায়, না হলে ডাইরেক্ট বাড়ি। আর এখানে যে দুদিনের স্টেটা ছিল আমাদের দারুণ কেটেছে। তো তোমাদের সবাইকেই আমি বলবো একবার পসিবল হলে এই রিসর্টটা ভিজিট করো, যদি তোমরা শান্তিনিকেতনে আসো। রিসর্টের প্রত্যেকটা ক্যাটাগরি যে রুম রয়েছে সবকটাই দারুণ। সব থেকে বড় কথা যেটা, এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তো এটা আমি রেকমেন্ড করছি সবাইকেই, যে তোমরা এখানে অবভিয়াসলি আসতে পারো। আর যদি আসো, তোমাদের কেমন লাগবে বা কেমন লাগলো সেটা আমাদের একবার শেয়ার করো। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক করো, আর মানে ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো। তো সাথে থেকো। তো এটা হচ্ছে বোলপুরের কেদারনাথ ধামের আদলে তৈরি মন্দির, খুব সুন্দর। আমরা ফার্স্টে ভেবেছিলাম বন্ধ আছে, অ্যাকচুয়ালি বাইরে থেকে বন্ধ, তারপর গেট খুলে নিজেরাই ঢুকলাম। তো খুব সুন্দর লাগছে। এই জায়গাটার নাম মকরমপুর। আমরা যে রিসর্টে আছি ওখান থেকে হার্ডলি গাড়িতে 2 মিনিট কি 3 মিনিট লাগবে, 1 কিলোমিটারের কম। তো জায়গাটা খুব সুন্দর। তোমরা বোলপুরে আসলে যে কটা জিনিস দেখছো বা যে কটা জায়গায় ভিজিট করছো, তার ভিতরে এটাকেও রাখতে পারো, খুব সুন্দর লাগলো দেখে। তো এই মন্দিরের ভিতরটা আমরা এসেছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির, যেখানে রাধাকৃষ্ণ রয়েছে আর আমাদের প্রভু জগন্নাথ রয়েছে। আমাদের শান্তিনিকেতন ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আমরা এখন ফিরবো ঘরের পথে। আমরা এই
মন্দিরও দেখে নিয়েছি, এরপরে ডাইরেক্ট যাবো বাড়ির পথে। মাঝখানে লাঞ্চ করতেও পারি, কোথাও নাও করতে পারি। তো ট্রিপটা আমাদের খুব ভালো কেটেছে, যেটা তোমাদের সঙ্গে অবভিয়াসলি আমি শেয়ারও করেছি। আর শেষ পথে এই কেদারনাথ মন্দির আমাদের একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হয়েছে, একটা আলাদা শান্তির জায়গা এটা। তো তোমরাও আসলে অবভিয়াসলি যে জায়গাগুলো ঘুরছো তার ভিতরে এটাকেও রেখো, অবভিয়াসলি তোমাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা। তো আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা ট্রাই করবো রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার জন্য, মানে করতে গেলে। 2024 হয়েছে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।